যে বাবা, তুমি দেখছো না আমার ভাইদেরকে পুলিশ মেরে ফেলছে। এতটুকু ছোট বাচ্চা তখনও বুঝতে পেরেছিল যে ওর অন্যায়ের সাথে প্রতিবাদ করতে হবে, ওকে পুলিশ মারতে হবে, কারণ পুলিশরা ওর ভাইদেরকে মেরে ফেলছে। নাহিদ ইসলামের ডাকে লং মার্চে অংশগ্রহণ করবো, পুরো পুরো ফ্যামিলি, ইভেন আমাদের যত ভাড়াটিয়ারা ছিল আশেপাশে, মানে আমার বিল্ডিং এর সবাই মনে হয় আমরা মোটামুটি একটা ডিসিশন নিয়ে নেই আমরা লং মার্চে যাব, যার জন্য আমরা প্রস্তুতি নিতে থাকি। আমরা যাওয়ার পথে ওর দাদুকে বলছে, ওর দাদু এখন যেহেতু নাই, মারা গেছেন নভেম্বরের 15 তারিখ, ওর দাদুকে বলছে, ওর দাদু ওকে বলছে যে দাদু তুমি কোথায় যাও, আমাকে ফেলে কোথায় যাও। ওর দাদুকে বলছে, দাদু আমি, তুমি চিন্তা করো না, আমি একটা পুলিশ মেরেই চলে আসবো। আসসালামু আলাইকুম। 11 দলীয় ঐক্য জোট আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মার্জিয়া আপা, মাননীয় এমপি, আর আমাদের যারা সামনে উপস্থিত আছেন আমার প্রিয় বোনেরা, আপনাদেরকে আবার সালাম জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাকে এখানে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সাথে সাথে আরও কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীকে, আমার শহীদ পরিবারকে এবং আহত যোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য। আজকে আসলে এখানে এসেছি আমরা জুলাইকে স্মরণ করার জন্য। জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা জুলাইকে স্মরণ করব, সেই জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমি আজকে আপনাদেরকে আমার ছোট্ট জাবিরের কিছু কথা শোনাতে চাই। আমার ছোট্ট জাবির, মাত্র 6 বছর বয়স। ওর তো আসলে আক্ষরিক অর্থে আন্দোলনে যাওয়ার কথা ছিল না। সবাই প্রশ্ন করে যে ও তো ছোট বাচ্চা, ও কেন আন্দোলন গিয়েছিল। এটার পিছনে একটা গল্প আছে। আগস্টের 4 তারিখ রাত 12টা বাজে, তখন বলছিল যে আমি আন্দোলনে যাব। ওর বাবাকে বলছে, ওর বাবা একটু ধমক দিয়ে বলছে তোমাকে আন্দোলনে যেতে হবে না, এখন ঘুমাও। ওকে ও বোনের সাথে ঘুমালো। সকালবেলা আমরা চিন্তা করছিলাম যে আমাদের আসলে কি করা উচিত। পুরোটা জুলাই ধরে যেভাবে অত্যাচার অনাচার চলছে আমাদের বাচ্চাদের উপর, আমরা মারা তাহলে কি করব? আমাদের কি কিছুই করার নাই? আমরা পরবর্তী প্রজন্ম তাহলে কি জবাব দিব? আমাদের এই পরের জন্ম যারা আসবে তাদেরকে আমাদের কি বলার আছে? আমরা নিজেরা ওইটা চিন্তা করছিলাম। আমার যে ফ্যামিলিটা সেটা হলো, আমরা নিচতলায় আমি থাকি, দোতলায় আমার ছোট ভাই বা ছোট যা বলেন যে থাকে, এবং 3 তলায় আমার মেজো যা থাকে। তো পুরোপুরি একটা জয়েন্ট ফ্যামিলির মতোই আমরা থাকি। তো আমরা সবাই মিলে চিন্তা করলাম যে আসলে আমাদের এখন বের হতে হবে, আমাদের আসলে আর ঘরে থাকা যাবে না। তারপর আমরা যখন 9টা বাজে, সকাল 9টা, 5ই অগস্ট সকাল 9টা বাজে, জাবির ওর চাচুর হেলমেট পরে ওর বাবাকে বলছে, ওর বাবা কম্পিউটারে পেপার পড়ছিল, বলছে বাবা আমার ছবি নাও, আমি আর্মি অফিসার হব। ওর বাবা একটু অবাক হয়েছে, তুমি আর্মি অফিসার কেন হবে? তখন ও বলছিল যে আমি আর্মি অফিসার হয়ে পুলিশ মারবো। ওর বাবা আরেকটু অবাক হয়ে গেছে যে তুমি পুলিশ মারবা কেন? তখন ও বলছে যে বাবা, তুমি দেখছো না আমার ভাইদেরকে পুলিশ মেরে ফেলছে। এতটুকু ছোট বাচ্চা তখনও বুঝতে পেরেছিল যে ওর অন্যায়ের সাথে প্রতিবাদ করতে হবে, ওকে পুলিশ মারতে হবে, কারণ পুলিশরা ওর ভাইদেরকে মেরে ফেলছে। তারপর ঠিক 9টা সাড়ে 9টার দিকে আমরা মোটামুটি ডিসিশন নিয়ে ফেলছি যে আমরা নাহিদ ইসলামের ডাকে লং মার্চে অংশগ্রহণ করবো, পুরো ফ্যামিলি, ইভেন আমাদের যত ভাড়াটিয়ারা ছিল আশেপাশে, মানে আমার বিল্ডিং এর সবাই মনে হয় আমরা মোটামুটি একটা ডিসিশন নিয়ে নেই আমরা লং মার্চে যাব, যার জন্য আমরা প্রস্তুতি নিতে থাকি। আমরা যাওয়ার পথে ওর দাদুকে বলছে, ওর দাদু এখন যেহেতু নাই, মারা গেছেন নভেম্বরের 15 তারিখ, ওর দাদুকে বলছে, ওর দাদু ওকে বলছে যে দাদু তুমি কোথায় যাও, আমাকে ফেলে কোথায় যাও। ওর দাদুকে বলছে, দাদু আমি, তুমি চিন্তা করো না, আমি একটা পুলিশ মেরেই চলে আসবো।
ওর ভিতরে ঢুকেছিল যে ওকে পুলিশ মারতে হবে, কারণ ওর ভাইদেরকে মেরে ফেলছে। সাইদ, বিশেষ করে ফারহান ফায়াজ এবং যে আবু সাইদ, ওরা যারা ছিল, ওদেরকে যখন মেরে ফেলছিল আমি অনেক কাঁদতাম যে এইভাবে কিভাবে আমাদের বাচ্চাদেরকে আমাদের পুলিশ মেরে ফেলতে পারে। আমি একটু অবাক হতাম, আমি সারাক্ষণ আমি কাঁদতাম। আমি যখন শুনতাম যে কুমিল্লার বাচ্চাদেরকে এভাবে গণকবর দেওয়া ফেলতেছে, কিংবা চিটাগাং এরকম হচ্ছে, ইউনিভার্সিটিতে সমস্যা হচ্ছে, যেগুলো আমরা সবসময় আলোচনা করতাম, যেটা থেকে আমার জাবির মোটামুটি উপলব্ধি করতে পেরেছিল যে পুলিশ মারতে হবে, কারণ পুলিশটা ওর ভাইদেরকে মার। সো আমাকে বেশি সময় দেওয়া হয়নি, মাত্র 2 মিনিট, যার জন্য আমি আমার জাবিরের পুরো ঘটনা হয়তো আপনাদেরকে বলতে পারলাম না। তো আমি মোটামুটি এটা বলতে পারি যে আমাদেরকে আসলে প্রতিবাদী হতে হয়েছিল সেদিন, আমাদেরকে রাস্তায় নামতে হয়েছিল। রাস্তায় নেমেছি, লং মার্চে গিয়েছি এবং জাবিরকে লাশ হয়ে ফিরতে হয়েছে। জাবিরের রক্তাক্ত দেহ এবং ওর গায়ে 1 ফোঁটা রক্তও ছিল না, পুরোটার রক্ত আমার এই জমিনে পড়েছে। তো আমাদের সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার এই 1400 শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ। সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি তখন রক্তের উপরে আমরা ঘুম থেকে উঠি। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই বাংলাদেশ এখন সেই বাংলাদেশের নাই, পুরো রক্তের উপর ভাসছে। সো আমাদেরকে ওইভাবেই চলতে হবে, আমাদের এই শহীদদেরকে মনে রাখতে হবে, আমাদের আহত গাজীদেরকে সম্মান দিতে হবে, ওদেরকে যেখানেই আমরা দেখি না কেন ওদেরকে সেই প্রাপ্য সম্মান আমাদেরকে দিতে হবে। আমি বেশি কিছু বলবো না। আজকে এই সুন্দর আয়োজনে আপনারা সবাই নিশ্চয়ই আমাদের যে শহীদ যোদ্ধা আছে, শহীদ যারা আছেন তাদেরকে আপনারা স্মরণ করবেন, তাদেরকে মনে রাখবেন, তাদের প্রাপ্য সম্মানটুকু দিবেন। এই কথা এবং সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে এই আয়োজনের শুভ উদ্বোধন করছি। আসসালামু আলাইকুম।